আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বোর্ড কোশ্চেন সলিউশন। তো আজকে আমি 2022-এর প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর বিবি অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বোর্ড কোশ্চেনের সলিউশন ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা পার্ট এ আলোচনা করব। তো আমি একটু লিখি। হিসাব বিজ্ঞান বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ বোর্ড 2022 বিবিএ ফার্স্ট ইয়ার। বিবিএ ফার্স্ট ইয়ার এই এক্সামটা অনুষ্ঠিত হয়েছে 6-11-23-এ। ওকে। ক বিভাগ, ক বিভাগ ক বিভাগের প্রথম কোশ্চেন ছিল আমাদের হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো কি। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো কি। হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব, হিসাব বিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব এবং ব্যবহারিক নীতিমালাকে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলে। অর্থাৎ যে ভিত্তি বা কাঠামোর উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান পরিচালিত হচ্ছে তাকেই বলে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। দ্বিতীয় কোশ্চেন ছিল আমাদের আয় চিহ্নিতকরণ নীতি কি। আয় চিহ্নিতকরণ করণ নীতি কি। আয় যে হিসাবকালে অর্জিত হবে সেই হিসাবকালে স্বীকৃত এবং হিসাবমুক্ত করার নীতিকে আয় চিহ্নিতকরণ নীতি বলে। অর্থাৎ যে হিসাবকালের আয়, যে হিসাবকালের আয় কালের আয় সেই হিসাবকালে সেই হিসাবকালে নির্ণয় ও লিপিবদ্ধ করাকে বোঝায়। নির্ণয় ও লিপিবদ্ধ করাকে বোঝায় হিসাব বিজ্ঞান চিহ্নিতকরণ নীতি। গ নম্বর কোশ্চেন ছিল আমাদের ICAB কি, এর পূর্ণরূপ কি। তো ICAB এর পূর্ণরূপ দ্য ইনস্টিটিউট of Chartered, CHARTERED, Chartered Accountants of Bangladesh।
অফ বাংলাদেশ। যারা নাকি সিএ করতে চায় তারা আইসিএবি এর থেকে এই ডিগ্রি নিতে হয় এবং সিএ পাশ করার পর তাদের নামের শেষে এসিএ লেখা এবং পরবর্তী 5 বছর শেষে তারা এফসিএ হয়ে যায় আবেদনের মাধ্যমে। এখন আমরা চলে যেতে আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন ছিল গহ, অলিক সম্পত্তি কি? অলিক অলিক সম্পত্তি অলিক সম্পত্তি কি? অর্থাৎ যে সকল সম্পত্তির কোনো বাস্তবে বাজার মূল্য নেই, যে সকল সম্পত্তির বাস্তবে বাজার মূল্য নেই, বাজার মূল্য নেই, যে সকল সম্পত্তির বাস্তবে বাজার মূল্য নেই এবং যার কোনো আদায়যোগ্য মূল্য নেই, বাস্তবে বাজার মূল্য নেই অথবা আদায়যোগ্য মূল্য নেই, এমন সম্পত্তির অস্তিত্বও নেই। আদায়যোগ্য মূল্য নেই এবং এই ধরনের সম্পত্তির কোনো বাস্তব অস্তিত্ব নেই, এমন সম্পত্তিকে বলা হয় অলিক সম্পত্তি। 19 নম্বর আমার কোশ্চেন হচ্ছে, সমাপনী উত্তর র মিলের সংজ্ঞা দাও। সমাপনী উত্তর র মিলের সংজ্ঞা দাও। অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পরে যে র মিল প্রস্তুত করা হয় তাকেই বলা হয় সমাপনী উত্তর র মিল। সমাপনী দাখিলা দেওয়ার পর যে র মিল প্রস্তুত করা হয় তাকেই বলা হয় সমাপনী উত্তর র মিল। আমাদের পরবর্তী কোশ্চেন হলো হারানো বাট্টা। হারানো বাট্টা হারানো বাট্টা কি? অর্থাৎ যে বাট্টা অর্জন করতে পারেনি তাকেই বলা হয় কি? হারানো বাট্টা। অর্থাৎ নিট সময়ের মধ্যে যে বাট্টার সময়ের মধ্যে যে অর্থ পরিশোধ হতে ব্যর্থ হয়েছে এমন বাট্টাকে বলা হয়ে থাকে হারানো ক্রয় বাট্টা। এমন বাট্টাকে বলা হয় হারানো ক্রয় বাট্টা। এর আগের একটা কোশ্চেন ছিল, এটা পরে লিখতেছি আমি। বিপরীত দাখিলা কি? বিপরীত দাখিলা বিপরীত দাখিলা কি? হিসাবকাল এর শুরুতে ধরে নেওয়া হয় যে বকেয়া আয় বকেয়া ব্যয় এগুলো পরিশোধ করে দেওয়া হয়, এটা ধরে নেওয়া হয় এবং এই ধরনের রাজস্ব জাতীয় এবং প্রদেয় রাজস্ব জাতীয় ব্যয়ের সমন্বয় করার জন্য যেই দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা মূলত পক্ষে 4টে এন্ট্রির জন্য দেওয়া হয়: বকেয়া আয় বকেয়া ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়। এই 4টি হিসাবের জন্য কি করা হয়? বিপরীত দাখিলা দেওয়া হয়ে থাকে। আমাদের পরবর্তী কোশ্চেন হইল গিয়া নীতিগত ভুল। পরবর্তী কোশ্চেন হলো নীতিগত ভুল। নীতিগত ভুল আচ্ছা, হিসাব যে রক্ষক আছে তার হিসাব সংক্রান্ত জ্ঞানের স্বল্পতার কারণে মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন যদি মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় নীতিগত ভুল। 10 নম্বর কোশ্চেন হইতেছে আমার, বিক্রয়যোগ্য সিকিউরিটিস কি?
বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, বিক্রয়যোগ্য সিকিউরিটিজ কি? আহ, বিক্রয়যোগ্য সিকিউরিটিজ হচ্ছে যে সকল বন্ড বা সিকিউরিটিজ যে কোনো সময়ে নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে বলা হয় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বা মার্কেটেবল সিকিউরিটিজ। আমি আবার বলি, যে সকল বন্ড বা স্টক, যে সকল বন্ড বা স্টক যে কোনো সময় বিক্রয় করে নগদ টাকার সংস্থান বা রূপান্তর করা যায় তাকে বলা হয় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ। আমাদের 9 নম্বর কোশ্চেন ছিল সংরক্ষিত আয় কি? সংরক্ষিত আয় কি অথবা রিটার্ন আর্নিং কি? বিগত বছরের সঞ্চিত মুনাফার জেরকে সংরক্ষিত আয় বলে। বিগত বছরের সঞ্চিত মুনাফাকে সংরক্ষিত আয় বলে। 10 নম্বর কোশ্চেন ছিল অবিরত মজুদ পদ্ধতি কি? অবিরত মজুদ পদ্ধতি কি? যেই পদ্ধতিতে প্রতিদিনের ক্রয় বিক্রয়, যেই পদ্ধতিতে প্রতিদিনের ক্রয় বিক্রয়ের পর নতুন মালের উদ্ধৃত সম্পর্কে, উদ্ধৃত এবং মূল্য সম্পর্কে জানা যায় তাকে বলা হয় অবিরত অবিরত মজুদ পদ্ধতি। অর্থাৎ মজুদ মালের হিসাব দৈনন্দিন যেই পদ্ধতিতে আপডেট করা হয় তাকে বলা হয় অবিরত মজুদ পদ্ধতি। আমাদের 6 নম্বর কোশ্চেন হচ্ছে সমান্তরাল বিশ্লেষণ কি? সমান্তরাল বিশ্লেষণ কি? কোন একটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর হ্রাস বৃদ্ধি ঘটে তার শতকরা হারে প্রকাশ করাকে সমান্তরাল বিশ্লেষণ বলে। কোন একটি প্রতিষ্ঠানের তুলনামূলক আর্থিক বিবরণীকে হ্রাস বৃদ্ধি ঘটে তা শতকরা হারে প্রকাশ করার পদ্ধতিকে সমান্তরাল বিশ্লেষণ বলে। তো আমাদের আজকের হিসাব বিজ্ঞান বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।